দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এখন একটা ধুমধামাকার ক্রেজের সাবজেক্ট থাকতো না এক সময়। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি 1996-97 সেই সময়টায়, তখন আমাদের সময়ে খুব হটকেক ছিল বিবিএ, এমবিএ, এই সাবজেক্টগুলো। একটা সময় ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, এই সাবজেক্টগুলো খুব নামি দামি সাবজেক্ট ছিল। তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার ততদিন একটু ডাল হয়ে আসতেছে। তারপরেও পাত্র কি করে? ডাক্তার। পাত্র কি করে? ইঞ্জিনিয়ার। ব্যাপক ফর্ম ছিল। এখন ফর্ম সমন্বয়ক। আমি একটা জোসি ফানি রিল পেয়েছিলাম, ছেলেটা ইদানিং খুব জনপ্রিয় নিশ্চয়, সে আমারও দেখতে ভালো লাগে। দেখলাম যে সমন্বয়ক পরিচয়ে কোথায় গেল, বরযাত্রী গেল, যাওয়ার পরে সে ড্রাইভারকে বলছে যে ভাড়া 8,000 টাকা। এই 8,000 টাকা ভাড়া কেন? এ হবে না, সেই হবে না। তারপরে শ্বশুরবাড়ির লোকজন বলতেছে আমাদের জামাই সমন্বয়ক 8,000 টাকা ভাড়া চাস। এরপরে ড্রাইভারকে উত্তম মাধ্যম মোটামুটি দিয়া তার চেলাপেলা আসছে, কয় তুই তো টাকাও পাবি না, গাড়িও পাবি না। তো সমন্বয়ক বলতেছে না, মাফ করে দে, আমরা এই বৈষম্যের জন্য আসি নাই, ভাড়াটা খালি বাদ, ভাড়া এনে দিতে হবে না, ভাড়া দিব না আমরা, তবে গাড়িটা নিয়ে যাক, এই দয়া দেখাইছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় খুলনার এক বাড়িতে গিয়ে তুলকালাম কাণ্ড, সোনাডাঙ্গায়। সেখানে প্রথমে গেছে একদিন, গিয়া টিয়া কেয়ারটেকারে আটকাইছে। আটকানোর পরে 25,000 টাকা দিয়ে কোনো রকমে তারা মুক্তি পাইছে, বলছে বাড়িটা ছেড়ে দিতে হবে। আবার গেছে গত বৃহস্পতিবারে, আমি 27 তারিখ আপনাদের সঙ্গে কথা বলছি, মার্চের 2025-এ, তার আগের দিন বৃহস্পতিবারে গেছে 15-20 জন, সব টাংরা তুংরা, এদেরকে কেউ চেনে না, গিয়ে বলছে আমরা সমন্বয়ক, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি করি, ছাত্র সমন্বয়ক, এই পরিচয় দিয়ে বলছে যে এই বাড়ি খালি করে দিতে হবে, এই বাড়ি আমরা দখলে নিব। যদি খালি না করে কি করবে? এর আগের দিনও বলছে, বৃহস্পতিবারে বলছে বুলডোজার চালায় দিবে। বুলডোজার একখানা পাইছে না এখন, ওই যে ধানমন্ডি 32 থেকে সফল হওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে চুনকালি, বাংলাদেশের মুখে এবং সরকারের মুখে চুনকালি লাগায় এবার বলছে বুলডোজার চালায় দিবে খুলনাতেও। খুলনা নিয়ে তো আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের কুকর্ম নিয়ে বহু রিপোর্ট হয়েছে, নিউজ হয়েছে। খুলনার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব এখন যে ছাত্র সংগঠন করছে, কি তানভীর মঞ্জুর বোধহয় নাম, তানভীর মঞ্জুরের বিরুদ্ধে মানববন্ধন পর্যন্ত হয়েছে। 50 লাখ টাকা চাঁদার ঘটনা ঘটেছে। এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো এমনি এমনি নিজে মন করা বলছি না, পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, ঘেটে দেখবেন, আজকের পত্রিকায় আছে। এর বাইরে ওই যে বাড়িটা বললাম না যে ছেড়ে দিতে হবে, ঈদের আগেই ছাড়তে হবে, ঈদের আছে একদিন, আর নাহলে বুলডোজার চালাবে, এই ঘটনাতেও থানায় একটা জিডি হয়েছে। এবার আসেন, তাদেরকে জিজ্ঞেস করছে ঘটনা কি, কয় আমরা এখন সংগঠন নিয়ে ব্যস্ত, আমরা এইসব চাঁদাবাজির মধ্যে নাই, একদল চাঁদাবাজি করে, এদেরকে বহিষ্কার করা হয়েছে, দেখেন গিয়া খোঁজ নিয়া, এরা সব বহিষ্কৃত, আমাদের সাথে এখন নাই। এখন সমন্বয় সিলটাই বাদ দিছে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি এক ঘটনা না তো, আমরা তো প্রতিদিন একটা না একটা ঘটনা নিয়ে আমাদের আলাপ করতে হচ্ছে। এইবার আসেন, আমি তো সিনেমার গল্প অনেকটা বলতেছিলাম যে দল বল মাস্তানরা গিয়ে বাড়িতে বলতেছে এই বাড়ি আমার নাম, তারপরে তো নায়ক আসে ঘুরে, নায়ক এসে ভিলেনদের সব তাড়ায় দেয়। আমাদের এই সিনেমাতে এখন আর নায়ক নেই, এখন ভিলেনে এই রাজ্য, ভিলেনেই সব করতেছে, ভিলেনদের এই জয় জয়কার, শেষে গিয়ে ভিলেনরাই নায়ক, কারণ তারা বুলডোজার চালাইতে পারে। সেই ঘটনার আসলে আমরা তাকিয়ে থাকি কোথায়? পুলিশের দিকে। তো এরকম যদি কোথাও হয়, পুলিশ আসবে, আইসা পরে এদেরকে ধরবে, এটাই তো স্বাভাবিক। যারা ভুক্তভোগী তারা বলছে ভাই পুলিশ আসবে কি, বরঞ্চ আমরা যদি চাঁদা না দেই, আমরা যদি এদের বিরুদ্ধে কথা বলি, উল্টা আমাদেরকে ধরা এই সমন্বয়ক পরিচয়ে যারা, ছাত্র পরিচয়ে যারা, তারা আমাদেরকে পুলিশে দিয়ে দেয়, পুলিশও আমাদেরকে ফেসিবাদের দালাল দোসর বলে আমাদেরকে নিয়ে যায়। কপাল দেখেন এবার কোথায় গেছে, আপনার আইতেও কাটে, যাইতেও কাটে, এরকম অবস্থা। যদিও পুলিশের সাথে যোগাযোগ করলে, ওই যে সোনাডাঙ্গা থানার ঘটনায় পুলিশ বলছে যে না, চাঁদাবাজদের নো টলারেন্স, জিরো টলারেন্স, এগুলো করা যাবে না। আল্লাহ জানে সেদিন কবে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।